এখন যে খবরে নজর রাখবো, ভোটের আগে আবারও ভাঙন তৃণমূলে। বৃহস্পতিবার নওদা ব্লকের হাজার খানেকেরও বেশি তৃণমূল কর্মী পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে পতাকা গ্রহণ করে কংগ্রেসে যোগদান করলেন। বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে কংগ্রেস যোগদানকারীরা জানান যে তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে তারা কংগ্রেসে যোগদান করলেন। জেলা কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সাংবাদিক বৈঠক। আসুন কি বললেন শুনে নিই তার মুখ থেকে। কিন্তু আমার দু তিনটে প্রশ্ন আছে। প্রশ্ন নাম্বার ওয়ান, যে দিদি যাকে এখানে প্রার্থী করেছে গুজরাট থেকে নিয়ে এসে, ধরুন মনে করো আমরা যদি বাংলা থেকে বাইরের রাজ্যে যাই, আমরা বাংলা কথা বলি, বাংলায় নদী আছে, গাছ আছে, পালা আছে, শস্য আছে, ক্ষেত আছে, পাখি আছে, রয়্যাল বেঙ্গল টাইগার থেকে কত রাজ্যের কথা বলি। তো গুজরাট থেকে যারা আসছে তারা গোধরা নিয়ে তো একবার বলছে না কিছু, ওর অদ্ভুত লাগছে আমার। এক, যখন গোধরাকাণ্ড ঘটেছিল তখন তারা কি সেখানে করেছিল তা জানি না। বিলকিস বানুর মতো একটা মহিলাকে, তার পরিবারকে হত্যা করে, তাকে ধর্ষণ করে, যারা সেই অপরাধে অপরাধী হয়ে যাবজ্জীবন সাজা খাটলো, এই সাজাপ্রাপ্ত হলো, তাদেরকে মোদী সরকার যে ছেড়ে দিল, তার প্রতিবাদে দিদি কিছু করলো না পশ্চিমবঙ্গে। পাশাপাশি যাদেরকে দিদি গুজরাট থেকে হায়ার করে নিয়ে এসছে তারাও তো গুজরাটে কিছু করেনি। তো তারা গুজরাটে কি করেছে? 3 নম্বর কথা, দিদি তো চাইছে যে তৃণমূল দল ন্যাশনাল দল থেকে এখন রিজিনাল দলে রূপান্তরিত হয়েছে। এখন তো দিদির ন্যাশনাল দল নেই। তো তাদের একজনকে, 2 ভাইয়ের 1 ভাইকে যদি গুজরাটে দাঁড় করিত, তাহলে দিদির ন্যাশনাল পার্টি হওয়ার জন্য একটা জায়গা তৈরি করতে পারতেন। বড় অদ্ভুত লাগছে আমার। আরো বড় কথা, যদি ক্রিকেটারদের সম্মান দিতেই হয় তাহলে রাজ্যসভার মেম্বার তো করে দিতে পারতেন আগে তাদের, তাও তো করলেন না। হঠাৎ তাকে এখানে নিয়ে এসে আসার জন্য আমার কোন আক্ষেপ নেই। দিদি ভারতবর্ষের যেখান থেকে খুঁজে নিয়ে আসতে পারে, আমার বিরুদ্ধে যে কেউ প্রার্থী হতে পারে। কিন্তু প্রশ্নগুলো এই জন্য হচ্ছে যে আমি একবারও শুনছি না যে গুজরাট থেকে লোক আসছে প্রার্থী হয়ে, সে মোদির বিরুদ্ধে একটা কথা বলছে না কেন, গোধরা নিয়ে কথা বলছে না কেন, বিলকিস বানু নিয়ে কথা বলছে না কেন, দিদিও বলছে না, খোকাবাবু বলছে না, তারাও বলছে না। সমঝোতাটা কতদূর গেছে এটা একটা প্রশ্ন। প্রশ্ন উঠছে এমন, তাহলে কি ক্যান্ডিডেটটাও দিদিকে মোদি ডোনেট করেছে? তাই জন্য প্রথম দিনই বলেছিলাম যে মোদির এবার 2টো ক্যান্ডিডেট। আমার প্রশ্ন এগুলো, কোনো ব্যক্তির বিরুদ্ধে আমার কোনো বিদ্বেষ নেই, না না না। প্রশ্ন এটা যে গুজরাট থেকে যারা এসছে তারা গোধরা কাণ্ড কেন বলছে না, বিলকিস বানু কাণ্ড কেন বলছে না, সেখানে তাদের কি রোল ছিল সেটা কেন বলছে না?